কর্ণাটকে না গিয়ে কীভাবে এই কর্ণাটকের ব্রাইডকে আমি রেডি করলাম সেই গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করব। হাই, আমি মেকআপ আর্টিস্ট সোমা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ব্রাইডের সাথে বিয়ের আগে আমার কখনো কোনোরূপ কথাবার্তা হয়নি। এই ব্রাইডের শ্বশুর আমাকে বুক করে গিয়েছিলেন ব্রাইডের বিয়ের প্রায় 2 থেকে 3 মাস আগে। উনি আমাকে বলে দিয়েছিলেন ওখানে তিরুপতি মন্দিরে ওনাদের মতে একটি বিবাহ হবে, আর এখানে এসে বাঙালি মতে, যেহেতু ওনাদের এখানে আদি শ্বশুর বাড়ি, সেহেতু এখানে বাঙালি মতে এসে ওনাদের একটা বিয়ে অনুষ্ঠান হবে, যেখানে আমার মহা দায়িত্ব পড়েছিল সাজানোর। তো যাই হোক, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে অত দূরের ব্রাইডকে আমি সাজাবো। তারপর যখন প্রথমবার ব্রাইডের সাথে আমার কথা হলো, তখন ব্রাইডকে দেখে আমি একদম আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ উনি আইব্রো করান না, নিজের ন্যাচারাল জিনিসটাই উনি রাখতে ভালোবাসেন। মুখে কোনোরূপ ফেসিয়ালও উনি করান না, কারণ ওনার স্কিনটা প্রচণ্ড সেনসিটিভ। আর উনি যখন প্রথম আমাকে বললেন যে আমি মেকআপ করাতে চাইছি না, জাস্ট আমি যেরকম ন্যাচারাল সেরকমই রাখবো, শুধু আমাকে একটা কলকা করে দিলেই হবে, তখন আমি কথাটা শুনে খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম। কারণ আমাকে মেকআপের জন্য বুক করা হয়েছিল, আর উনি মেকআপটা করতে চাইছিলেন না, জাস্ট একটা কলকা করতে চাইছিলেন। আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার স্পেশাল ডে, সবাই আপনাকে দেখতে আসবে, আপনি কেন মেকআপ করাবেন না, তখন উনি আমাকে বললেন যে আমি যখন তিরুপতি মন্দিরে আমাদের বিয়ে হয়, তখন যে মেকআপ আর্টিস্টকে আমি বুক করেছিলাম, উনি এত লাউড মেকআপ আমাকে করে দিয়েছিলেন, যেটা আমার পছন্দ হয়নি। তার জন্য আমি মেকআপ করাতে চাইছি না। তো আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম একবার আপনি করিয়ে দেখুন, আশা করি আমি অত উগ্র করব না, খুব ন্যাচারালের মধ্যে রাখার চেষ্টা করব আমি। তার জন্য হলদি লুকে তাকে যখন আমি প্রথম সাজিয়েছিলাম, রীতিমতো আমার খুব ভয় লাগছিল যে ওনার যদি মেকআপটা পছন্দ না হয়, উনি যদি মেকআপটা তুলে ফেলেন, তখন কি হবে। তো যাই হোক, যথারীতি হলদি মেকআপটা ওনার খুব পছন্দ হয়, এবং ওনাকে আমি বলি বাঙালির ট্র্যাডিশন হচ্ছে কাজল টানা চোখ, একটা মানে ঠাকুর প্রতিমা লাগে সাজটা, আপনি একবার সাজুন, আপনাকে খুব সুন্দর লাগবে। তো উনি বিশ্বাস করেছিলেন আমাকে এবং সেজেছিলেন। এখন তার হাসি মুখেই বলে দিচ্ছে সে কতটা খুশি। खुशी हो गया। कैसा लगा आपको रेडी होने के बाद? ನನಗೆ ತುಂಬಾ ಇಷ್ಟ ಆಯ್ತು. ನ್ಯಾಚುರಲ್ ಅನ್ನಕ್ಕಿಂತ ಹೆವಿ ಅಂತ ಅನಿಸ್ತಾ ಇಲ್ಲ. ओके, आपको बंगाली ब्राइड अच्छा लगा? ಹಾ ಚೆನ್ನಾಗಿದೆ. ओके, থ্যাংক ইউ। बहुत अच्छा लगा आपका काम, बहुत खुश हो गए। থ্যাংক ইউ। ভীষণ মিষ্টি এই ব্রাইড যখন নিজের মুখে তার রিভিউটা শেয়ার করলো, আমার তো ভীষণ ভালো লাগছিল। একজন আর্টিস্টের জন্য এর থেকে বেশি কিছু আর হতে পারে না। ভীষণ সুন্দর সেই মুহূর্ত, যেটা কখনো ভোলার নয়। তো ওনাকে আমি বলেছিলাম যে আমি ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো, তো উনি বলেছিলেন একদম কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে উনি আমাকে সেরকমভাবে পোস্ট দিচ্ছিলেন একটু ভিডিওটা ভালো আসার জন্য। তারপর সেই বিয়ে বাড়িতে যেহেতু আমার নিমন্ত্রণ ছিল, আমি গিয়েছিলাম এবং সেখান থেকে কিছু ক্লিপ নিয়েছিলাম বিয়ের। দেখো, সিঁদুর পরার পর মুখটা ভীষণ সুন্দর আর অন্যরকম দেখাচ্ছে। সেই দিনটা যেরকম আমার গিয়েছিল ভয়ে, এবং যখন আমি কাজটি কমপ্লিট করি সেটা ছিল আমার ভীষণ আনন্দের। রিসেপশনের দিনও আমার ওই সাজানোর কথা ছিল, তো আমি সেইরূপ সাজিয়ে দিয়েছিলাম ওনাকে। সেদিন উনি ওনাদের মতোভাবে সাজতে চেয়েছিলেন, শাড়িটা ওনাদের স্টাইলেই পরেছেন, এবং মেকআপটি খুবই লাইট করেছেন, এবং ওনাদের যেরকম সাজ হয় উনি সেরকমই সাজতে চেয়েছেন, আর কোনোরূপ কলকা তিনি চাননি, তাই করাও হয়নি। তো ওনার পছন্দ মতো আমরা লুকটা করে দিয়েছিলাম, তো ওনার পছন্দ হয়েছে। রিভিউটা আমি নিতে পারিনি, ওনার হাজব্যান্ড যে দাদাভাই ছিলেন উনি আমাকে বলেছিলেন ভীষণ সুন্দর হয়েছে, ওনার বাড়ির প্রত্যেকটি লোকই আমাকে বলেছিলেন ভীষণ সুন্দর। তো দেখো, ফটোগ্রাফার দাদা যখন ফটো ভিডিও নিচ্ছিলেন, তখন আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম। তারপর বিয়ে বাড়ি কমপ্লিট করে বেশ অনেক রাতে বাড়ি ফিরে দেখালাম পার্লারের কী পরিস্থিতি। আর 2026-27 বুকিং চলছে। তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে, অবশ্যই বুক করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের দিনটাকে সুন্দর করে সাজিয়ে তোলার। আর তোমরা যে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এর মধ্যে পুরো পার্লারটা পুরো ছেটানো, তখন প্রায় রাত 1-1:30 বাজে, আর ছেলের সাথে চলছিল আমার খুনসুটি। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।